চোখ যতদূর যাবে মনে হবে দিগন্ত জোড়া সবুজ গালিচা বিছানো কোনো মাঠ। তবে একটু কাছে গেলেই দেখা মিলবে সারি সারি প্লাস্টিক ট্রেতে সাজানো বোরো ধানের কোমল চারা। এটি শুধু প্রকৃতির এক অপরূপ দৃশ্য নয়, আধুনিক কৃষির এক নতুন দিগন্ত, যার নাম সমলয় পদ্ধতি, যা বদলে দিচ্ছে চাষাবাদের ধরন। মিঠামাইন অঞ্চলের হাওড়ে এবার 50 একর জমিতে বোরো ধান চাষ হচ্ছে এই পদ্ধতিতে। সরকারি প্রণোদনায় 5000 ট্রেতে তৈরি করা হয়েছে বীজতলা। এসব ট্রে থেকে চারা তুলে রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনে রোপণ করা হচ্ছে। মেশিনের সাহায্যে দ্রুত এক জমি থেকে আরেক জমিতে ধান রোপণ করা সম্ভব হচ্ছে, যা শ্রমিক সংকটের সমস্যার সমাধান করেছে। টেরমিজান জ্বালা কইরা এই বছর 50 একর জমি মিঠামইন কৃষি সর্ব সহযোগিতার কারণে আমরা এই যে টেরমিজান জ্বালা করছি সমলে চাষাবাদ 50 একর জমি আমরা করতেছি। এখন করলে এটা মানে খরচ কম হয়, হ্যাঁ, ধান ফলন বেশি হয়, রোগ বালাই কম ধরে। এই জন্য আমরা চাইতেছি যে এইগুলাই এইভাবে করব। আগামী বছর আল্লাহ যে বাঁচালে আমরাও এইভাবে আবার সুন্দর করে নিজেরাই করব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, একর প্রতি 80 থেকে 85টি ট্রেতে চারা ব্যবহার করে জমি চাষ করা হচ্ছে। এতে সনাতনী পদ্ধতির তুলনায় অর্ধেক খরচ এবং সময় লাগছে। সমলের পদ্ধতিতে গেছে ব্যবহার করছি, ভালো ফলন হয়েছে। এবারও নতুন করে আমরা সমলের পদ্ধতি করতেছি যাতে খরচ আমাদের কম হয়, একদম কম হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিঠামইন এই উদ্যোগে 20 জন কৃষকের 50 একর জমিতে বোরো ধান আবাদে সহযোগিতা করেছে। কৃষকদের দেওয়া হয়েছে বিনামূল্যে বীজ, সার, ট্রে এবং রোপণ খরচ। কিশোরগঞ্জ জেলায় 3টি উপজেলায় প্রণোদনার আওতায় সমলয় ব্লক প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রদর্শনীর আওতায় আমরা কৃষকদের বিনামূল্যে বীজ দিচ্ছি এবং বীজতলা তৈরি করার জন্য আমরা বিনামূল্যে তাদেরকে ট্রে সরবরাহ করেছি এবং একই সাথে চারা রোপণ থেকে শুরু করে ধান কর্তন সম্পূর্ণ খরচটাই আমরা বহন করব। এটার একটাই উদ্দেশ্য, কৃষকরা যাতে যান্ত্রিকীকরণে আগ্রহী হয়। রেজাল্টটা যখন হাতে কলমে দেখতে পাবে, আমার ধারণা আগামী বছর থেকে তারা নিজেরাই উদ্যোগী হয়ে সমলয় চাষাবাদ চালু রাখবে। এই আধুনিক পদ্ধতিতে উৎপাদন খরচ কম হওয়ায় এবং শ্রমিক সংকট দূর হওয়ায় কৃষকরা দিন দিন এর প্রতি আগ্রহী হচ্ছেন। শুধু তাই নয়, সুস্থ সবল চারা দিয়ে উৎপাদনও বাড়ছে। একই সাথে বীজ বপন এবং একই সাথে রোপণ এবং একই সাথে কর্তন, এই উদ্দেশ্যে এই সমলয় চাষাবাদ। আর সমলয়ে আমাদের রোগবালাই কম হয়, তারপর হচ্ছে সার, কীটনাশক, এগুলো অনেকটা মানে আমরা যেহেতু যান্ত্রিকীকরণের মাধ্যমে করি তো এগুলো সবগুলোই সেভ হয়। এই উদ্যোগ কেবল একটি অঞ্চল নয়, দেশের কৃষি খাতের ভবিষ্যৎ বদলে দেওয়ার পথ দেখাচ্ছে। সময় ও খরচ সাশ্রয়ী এ পদ্ধতি কৃষকদের জন্য যেমন লাভজনক, তেমনি দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, RTV।